চুলায় যে ভ্যানিলা চকলেট কেক তৈরি করা যায় অনেকেই চিন্তাই করতে পারেন না। চলুন যাই দেখি কিভাবে বাড়িতে চকলেট ভ্যানিলা কেক তৈরি করা যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস রান্নাঘর। এই জন্য আমরা প্রথমে 4টি ডিমকে সুন্দর করে ভেঙে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং 4টি ডিমকে এমনভাবে ফেটতে হবে যেন কিনা ওটা ফোমের মতো হয়ে যায়, উপরে ফেনাগুলো মানে অ্যাটলিস্ট ফোম। দেখুন, আমি ভিডিওতে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর যে পাত্রে আমি কেকটা তৈরি করব ওই পাত্রে সামান্য তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো কাগজ, যেটার উপরে কেকটা থাকবে। এর উপরে তেল দিয়ে সুন্দর করে 2 সাইড ঘুরিয়ে নিচ্ছি। আর এরপর আমি যে উপকরণগুলো কেকে ব্যবহার করব ওই ফেনাযুক্ত ডিমের মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অনেকেই মিষ্টি পছন্দ করেন, এজন্য একটু বেশিও দিতে পারেন। আমরা 2 কাপ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মনে রাখবেন, মিশ্রণটা যত সুন্দর হবে কেকটা কিন্তু অত স্মুথ এবং সুন্দর হবে, খেতেও অনেক মজা হবে। আমাদের কেকের বাটারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমাদের মিশ্রণটা হয়ে গেছে। পর্যায়ে আমি কিছু কিশমিশ এবং বাদামকে আমাদের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, কেকটার স্বাদ আর একটু ভালো আসার জন্য। এটাকে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো, যেটা দিলে কেকটা অনেক সফট হয়। কেকটা সফট করার জন্য আমি ইনোটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি ওই যে খামিরটা তৈরি করেছি ওখান থেকে কিছু অংশ আমি চকলেট, যে মিল্কের সাথে চকলেটটা মিক্সড করেছি, ওইটাকে চকলেট ফ্লেভারের জন্য এটাকে আলাদাভাবে এটাকে মিক্সড করতে হবে। সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর আমরা যে পাত্রে কেকটা করব ওটার মধ্যে চকলেট কালারের যেটা, ওটা 1 অংশ প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। এরপরে ভ্যানিলা কালারের দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এরপর এরকম করেই প্রথমে চকলেট, পরে ভ্যানিলা, এইভাবে করে আমরা কেকটিকে সাজাবো আর কি। এটা কিন্তু দেখতে সুন্দর করার জন্য মূলত একটার পর একটা করে দেওয়া হয়েছে, যে চকলেট ভ্যানিলা আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। মূলত ফ্লেভারটাও সুন্দর আসে এবং দেখতেও সুন্দর হয়। এখন কেকটাকে সাজানোর জন্য আমি কিছু কিশমিশ এবং বাদাম ব্যবহার করেছি, যেটা দেখতে কেকের
সৌন্দর্যটা বাড়িয়ে দেবে। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে সুন্দর করে এটাকে ঢেকে দিচ্ছি 45 থেকে 50 মিনিটের জন্য। ঢাকনার ফুটোগুলো আমি বন্ধ করে দিয়েছি। 45 থেকে 50 মিনিট পর কেকটা ঢাকনাটা ওঠালেই হয়ে যাবে আমাদের সুন্দর কেক। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এরপর বলে নিচ্ছি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর না করে থাকলে প্লিজ করে নেবেন।